ছবি ছবি যে ঘটনাটি আপনারা দেখছেন এটি কোনো ভারতের ঘটনা নয়, এটি বাংলাদেশেই সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া যে সকল নারী শিক্ষার্থী ছিলেন তাদেরকে শ্লীলতাহানি বা রেপ করার জন্য যে চেষ্টা চালিয়েছিলেন বা বিভিন্ন আজে বাজে ছবি পাঠিয়েছেন এবং ইন্টারকোর্স হওয়ার কাছাকাছি হওয়ার চেষ্টা করেছে এমন একজনকে ধরেই উচিত শিক্ষা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ভাইরাল শিক্ষার্থী এবং তার দল। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে জোর করে নয়, তাকে ধরার পরেই পুলিশকে সঙ্গে নিয়েই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে আসলে নারীদের সঙ্গে কি করেছে। জানা গেছে যে 4 থেকে 5 জন নারীকে ইতিমধ্যে সে টুট করেছে আর কি। যাই হোক, সেগুলো এখানে বলার বিষয় নয়। এদিকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের আর.জি. কর হসপিটালের নারী চিকিৎসককে শ্লীলতাহানির পর তাকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই ঘটনায় উত্তাল পুরো কলকাতা এবং এক দফা এক দাবিতে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছে। পাশাপাশি শনিবার দেশ জুড়ে চলেছে চিকিৎসকদের কর্মবিরতি চলেছে। আর.জি. করের সাবেক অধ্যক্ষ এদিন দ্বিতীয় দফায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অফিসে হাজিরা দেন এবং ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের গতিবিধি যাচাই করেছেন তদন্তকারীরা। জানেন যে নিহত চিকিৎসকের 31 বয়স, যার ময়নাতদন্তে চরম যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। কিন্তু এই ঘটনাকে কর্তৃপক্ষ প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে চাচ্ছিলেন, কিন্তু তার সহকর্মী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক সহ সাধারণ মানুষ নির্যাতিতার ক্ষতবিক্ষত শরীর দেখে বিক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে যে এই আর.জি. কর হসপিটালের যে ঘটনাটি ঘটেছে, এই চিকিৎসক কর্মী বা নার্স তিনি 36 ঘন্টা ডিউটি করার পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাঝরাতে ঘুমিয়ে যাওয়ার পর তার উপরে 20 থেকে 22 জন নরপশু অমানবিক নির্যাতন করে। পরবর্তীতে যে ক্ষত দেখা গেছে সেখানে 113টি কামড়ের দাগ, 250 গ্রাম পুরুষের বীর্য পাওয়া গেছে। মানুষ দিনে দিনে যে পিশাচ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে বিশ্বজুড়ে যে কাণ্ডগুলো ঘটছে, আসলে সব দিকে বিশৃঙ্খলা। কিন্তু কখন এই শান্তি আসবে এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। শান্তি ফেরাতে হলে যে কাজটি করতে হবে, সবার ধর্মীয় আবহে আসতে হবে। প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে, শান্তির পথে চলার কথা বলে। সেই ধর্মচর্চাটা দিনে দিনে যেন হারিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সমাজে এমন অনাচার, লণ্ঠন, ধর্ষণ এবং নানান কর্মকাণ্ডগুলো ঘটছে।
যাই হোক, যে জায়গায় থাকি না কেন আমরা সর্বদা ভালো থাকার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আমাদের মুসলিম উম্মাহকেও যেন বাঁচান এবং এই ধরনের পরিস্থিতির যেন শিকার না হতে হয়। তো দেখতে পেলেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা সেখানে যে কাজটি করেছে, সেই কাজটি করার কথা ছিল কর্তৃপক্ষের, কিন্তু তারা করেছে, তারা করে এই কাজটি সমালোচিত হচ্ছে। কিন্তু একজন ধর্ষককে ধরার পর তারা যে শাস্তির আওতায় আনার চেষ্টা করছে, যে সেটি করার দরকার সমাজপতি, রাষ্ট্রপতি, দেশের প্রধান যারা আছেন বা আইন প্রণেতারা, আইন প্রয়োগকারী সংস্থারা। সেই কাজটি এখন শিক্ষার্থীরা মাঠে নেমে করছে। শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানাতে হয়। পাশাপাশি বলতে চাই যে বেশি উগ্র আচরণ করা যাবে না, সব কিছু সহনশীলতার মধ্যে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।